তো এরকম যে প্রচণ্ড হারে রোদ চলতেছে আপনাকে কেমন লাগতেছে বলেন তো একটু শুনি। ভালো। ভালো লাগতেছে। খাওয়া দাওয়া করছেন? এই যে গরম চলেছে, গরমত কিভাবে রান্না বান্না করেছেন? গড়ি আন দিছি ঝসে মসে। ঝসে মশে আনতেছেন? আপনার এই যে ঘাম টাম আবার তরকারি পড়েছে নাকি? পড়ুক। এলা কেমন কথা? ঘামে ঘুমে তরকারি খাচ্ছেন? গড়ি খাও। ওইটা কি তেল হিসেবে ব্যবহার করেছেন তোমরা? কেমন কথাবার্তা ভাই, হ্যাঁ? একটা পরিষ্কার পরিচ্ছন্ন করে খাবার নেবে, ঘামে টামে যদি তরকারি পড়ে সেই রকম কথা স্বাদ করে কথা, হ্যাঁ হ্যাঁ সেরকম। নুন যদি না দেয় তাও মজা করবে নুন চিনি। ওরে বাপ রে বাপ, ঘামে তো আসলে টেস্ট, লবণাক্ত জিনিস, লবণের কোনো প্রয়োজন পড়ে না। আসলে ঘাম কিন্তু একটা উপকারী বস্তু কিন্তু বন্ধুগণ। তো ঠিক আছে, আপনারা যারা তেলের অভাব পড়েছেন, বর্তমানে পাকিস্তান ভারতের মহাযুদ্ধ লাগিয়ে গিয়েছে মনে করেছেন, যেহেতু তেলের সংকট এবং দাম কমতে পারে না, তাই কারণে আপনারা সেই কারণে আপনারা কী করবেন, ঘাম ইউজ করবেন, তাহলে লবণের পরিমাণটা আসলে একটু আপনাদের কম লাগবে। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন।